হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বংশীধর সাহুর এসএলএসটি ম্যাথমেটিক্স বইয়ের যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা চালু করব। আর এই ভিডিওতে কিন্তু আমি মডিউলাস আর অ্যামপ্লিটিউড কিভাবে বের করে সেই সিস্টেমটাও দেখাবো। তোমরা খুব ভালো করে এই কোশ্চেনগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের মডিউলাস আর অ্যামপ্লিটিউডে কিন্তু কোনো রকম প্রবলেম থাকবে না। তো প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, তো এখানে আছে for the positive integer k the value of I to the power 4k plus 1, I to the power 4k plus 1, ঠিক আছে, এটার মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি I to the power 4k into I, আর এই জায়গাটাকে আমরা লিখতে পারি I to the power 4 to the power k into I, আর I to the power 4 I এর ভ্যালু হচ্ছে root over of -1, তাহলে I স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1 আর I টু দি পাওয়ার ভ্যালু হচ্ছে কিন্তু 1, তাহলে এই জায়গাটাতে আমরা 1 বসাতে পারি ইনটু I, তাহলে অ্যান্সার কিন্তু আসছে আমাদের শুধু I, ঠিক আছে। তো এটার অ্যান্সার হচ্ছে I। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ কোশ্চেন আছে প্রথম দিকে। আবার এখানে আছে -I হোল টু দি পাওয়ার 4n প্লাস 3, ঠিক আগের মতোই আমরা কিন্তু এই কোশ্চেনটা সলভ করব। এটাকে আমরা লিখব -I হোল টু দি পাওয়ার 4n ইন্টু -I হোল কিউব। তাহলে আমাদের আসছে, যেহেতু 4n আছে তাহলে আমরা এই মাইনাসটা তুলে দিতে পারি, তাহলে হচ্ছে I টু দি পাওয়ার 4n, আর এইখানে হচ্ছে I কিউব লিখতে পারি, মাইনাসটা সামনে নিলাম। তাহলে আমাদের এই জায়গাটাকে, এটাকে কিন্তু আমরা সলভ করেছি I টু দি পাওয়ার 4n, I টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n, আর I টু দি পাওয়ার 4 I স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে I টু দি পাওয়ার 4 হচ্ছে 1, তাহলে এখানে 1 টু দি পাওয়ার n তার মানে 1, আর আমার তাহলে এই জায়গাটুকুর মান হয়ে গেল 1, আর এইখানে আছে হচ্ছে I কিউব, তাহলে I কিউব ইজ ইকুয়ালস টু কি I স্কয়ার ইনটু I স্কয়ারের মান -1, তাহলে হচ্ছে শুধু -I, তাহলে কিন্তু আমরা যদি মাল্টিপ্লাই করি অ্যান্সার আসছে শুধু I, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে I। আচ্ছা, এরপর 3 নং কোশ্চেনে আছে, এখানে ভ্যালু বের করতে বলেছে I টু দি পাওয়ার 2n প্লাস 1, ঠিক আছে। তো এটার ভ্যালু যদি আমরা বের করতে যাই তাহলে আমরা দেখব এখানে লেখা যায় I টু দি পাওয়ার 2n ইন্টু I, ঠিক আছে। তো I স্কয়ার হোল টু দি পাওয়ার n ইন্টু I, ঠিক আছে। I স্কয়ারের ভ্যালু কিন্তু -1 টু দি পাওয়ার n ইন্টু I। এখন কথা হচ্ছে এই -1 হোল টু দি পাওয়ার n, এই জিনিসটাকে -1 হোল টু দি পাওয়ার n, এখানে কিন্তু n এর ভ্যালু যদি পজিটিভ হয়, না n এর ভ্যালু যদি আমাদের ইভেন হয় তাহলে কিন্তু এর ভ্যালু আলাদা হবে, আবার n এর ভ্যালু যদি অড হয় তাহলে কিন্তু এর ভ্যালু আলাদা হবে। সেজন্য এর মানটা কিন্তু আমরা ঠিকমতো বলতে পারবো না, সেজন্য এখানে অ্যান্সার হবে নান, ঠিক আছে। এখানে যেহেতু nটা ডিফাইন করা নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 4 নং কোশ্চেন, এখানে a প্লাস ib ফর্মে নিয়ে আসতে বলেছে 1 - I বাই 1 প্লাস I কে, 1 - I বাই 1 প্লাস I। এটা কিন্তু সিম্পলি আমরা 1 প্লাস I এটাকে 1 - I দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে উপরে হচ্ছে 1 - I ইন্টু 1 - I, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিচে হচ্ছে আমাদের 1 - I স্কয়ার, আর উপরে হচ্ছে 1 - I হোল স্কয়ার, তার মানে 1, এটাকে যদি আমরা এরকম করে লিখি 1 - I হোল স্কয়ার লিখতে পারি, তাহলে 1 প্লাস I স্কয়ার মাইনাস 2I, ঠিক আছে। I স্কয়ারের ভ্যালু -1, তাহলে এখানে আমাদের হচ্ছে 1, এই I স্কয়ারের ভ্যালুটা হচ্ছে -1 এই জায়গাটা, তাহলে আমাদের হচ্ছে 1 - 1 - 2I বাই হচ্ছে 1 প্লাস 1, I স্কয়ারের ভ্যালু যেহেতু -1। আচ্ছা, তাহলে এটা কাটা যায়, এখানে হচ্ছে -2I বাই হচ্ছে 2 কাটা গিয়ে থাকে হচ্ছে -I, তো এটাকে আমরা লিখতে পারি 0 প্লাস I ইন্টু -1, ঠিক আছে। তাহলে আমাদের এই 1 নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার, 0 প্লাস I ইন্টু -1, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 5 নং কোশ্চেন, এখানে মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে 1 প্লাস I এর, ঠিক আছে। আচ্ছা, 1 প্লাস I এর যদি আমরা মডিউলাস বের করি তাহলে কি হবে, রুট ওভার অফ 1 প্লাস 1,
ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট টু। ঠিক আছে, এখানে তিনটার মধ্যে রুট টু আছে। এখন আমাদের অ্যামপ্লিটিউডটা দেখতে হবে। আচ্ছা, অ্যামপ্লিটিউড বের করার জন্য আমরা কি করব, ওয়ান প্লাস আই। ঠিক আছে, তাহলে এখানে এ এর ভ্যালু হচ্ছে ওয়ান আর বি এর ভ্যালু হচ্ছে ওয়ান। এটাকে যদি আমরা এ প্লাস আই বি আকারে লিখি তাহলে এ এর ভ্যালু ওয়ান আর বি এর ভ্যালু ওয়ান। আর আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান, ওয়ানের ভ্যালু হচ্ছে পাই বাই ফোর। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের অ্যামপ্লিটিউড বের করার সময় কিন্তু কোঅর্ডিনেটটা চেক করে নিতে হবে। ঠিক আছে, কিভাবে চেক করব, ওয়ান প্লাস আই, এখানে প্রথমে এ এর ভ্যালু হচ্ছে পজিটিভ, বি এর ভ্যালু হচ্ছে পজিটিভ, দুটোই পজিটিভ। ঠিক আছে, তাহলে আমাদের কোয়াড্রেন্টটা হচ্ছে আমাদের পজিটিভ পজিটিভ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে আসছে। ঠিক আছে, আর পাই বাই ফোর অ্যাঙ্গেলটা কোথায় আছে, পাই বাই ফোর অ্যাঙ্গেলটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। দুটো যেহেতু একই আছে তাহলে আমাদের অ্যামপ্লিটিউডটা হবে হচ্ছে পাই বাই ফোর। তাহলে সঠিক অ্যান্সার হবে এই রুট টু কমা পাই বাই ফোর। ঠিক আছে, এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে আছে মাইনাস ওয়ান প্লাস আই। ঠিক আছে, এর মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলছে। আচ্ছা মডিউলাসটা যদি আমরা বের করি তাহলে হবে রুট ওভার অফ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু রুট টু। ঠিক আছে, আর অ্যামপ্লিটিউডটা এখন আমরা বের করব। তো অ্যামপ্লিটিউড বের করার জন্য আমাদের কি করতে হবে, মাইনাস ওয়ান প্লাস আই, এখানে এ এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, বি এর ভ্যালু হচ্ছে ওয়ান। যদি এটাকে এ প্লাস আই বি আকারে লিখি তাহলে অ্যামপ্লিটিউড আমাদের হবে ট্যান ইনভার্স ওয়ান বাই মাইনাস ওয়ান। ঠিক আছে, ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস ওয়ান। আচ্ছা ট্যান ইনভার্স মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি মাইনাস পাই বাই ফোর। এখন আমাদের কোয়াড্রেন্ট চেক করতে হবে। ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে আছে। তো আমাদের এটাকে এ কমা বি, এটা হচ্ছে প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, তাহলে আমাদের হচ্ছে এরকম নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ যদি হয় তাহলে আমাদের প্রথমে নেগেটিভ পরেরটা পজিটিভ, এই কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আমাদের। আর আমাদের এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, মাইনাস পাই বাই ফোর, মাইনাস পাই বাই ফোর অ্যাঙ্গেলটা কিন্তু এখানে আছে। তাহলে আমাদের এখান থেকে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট থেকে কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে হবে। ফোর্থ কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে গেলে কিন্তু আমাদের এই যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল মাইনাস পাই বাই ফোর, এর সঙ্গে কিন্তু আরো পাই অ্যাঙ্গেল অ্যাড করতে হবে, প্লাস পাই করতে হবে। তাহলে আমাদের হবে পাই মাইনাস পাই বাই ফোর। ঠিক আছে, মাইনাস পাই বাই ফোর অ্যাঙ্গেলটার সঙ্গে কিন্তু আমাদের পাই অ্যাঙ্গেল অ্যাড করলাম, তাহলে এখানে আমাদের হচ্ছে থ্রি পাই বাই ফোর। ঠিক আছে, তাহলে আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড হচ্ছে রুট টু আর হচ্ছে থ্রি পাই বাই ফোর, রুট টু কমা থ্রি পাই বাই ফোর, ডি নাম্বার, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, 7 নম্বর কোশ্চেন। এখানে মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে মাইনাস ওয়ান মাইনাস আই এর। ঠিক আছে, তো মডিউলাস যদি আমরা বের করি, মডিউলাসটা আমরা বের করে নেব। মডিউলাস হচ্ছে মাইনাস ওয়ান এর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এর স্কোয়ার, তাহলে হচ্ছে রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু রুট টু। আর এখানে আমাদের অ্যামপ্লিটিউডটা বের করতে হবে। অ্যামপ্লিটিউড বের করার জন্য আমরা কি করব, মাইনাস ওয়ান মাইনাস আই, এখানে এ এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স বি বাই এ যদি আমরা করি তাহলে হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়ান। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু পাই বাই ফোর। এখন আমাদের কোয়াড্রেন্ট চেক করতে হবে। এ কমা বি যদি আমরা করি তাহলে মাইনাস কমা মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা পাই বাই ফোর অ্যাঙ্গেলটা কোথায় আছে আমাদের দেখতে হবে। পাই বাই ফোর অ্যাঙ্গেলটা আছে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আমাদের দুভাবে যাওয়া যায়, এই থার্ড কোয়াড্রেন্টে আমাদের আসতে হবে, দুভাবে যাওয়া যায়। প্রথম রাস্তা হচ্ছে এটা, যদি আমরা পাই অ্যাড করি। দ্বিতীয় রাস্তা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, যদি আমরা পাই মাইনাস করি, এখানে আমাদের প্লাস পাই করে যেতে পারি, মাইনাস পাই করেও যেতে পারি। কিন্তু আমরা দেখব যদি এখানে প্লাস পাই করি তাহলে কি হয়, যদি পাই প্লাস করি তাহলে পাই প্লাস পাই বাই ফোর হচ্ছে, ফাইভ পাই বাই ফোর হচ্ছে। ঠিক আছে, ফাইভ পাই বাই ফোর কিন্তু নেওয়া যাবে না, কারণ আমাদের অ্যামপ্লিটিউডের মান সবসময় মাইনাস পাই থেকে পাই এর মধ্যে থাকে, অ্যামপ্লিটিউডের মান সবসময় এর মধ্যে থাকবে, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, পাই বাই ফোর মাইনাস পাই করতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে, আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। সেটা যদি করি তাহলে কিন্তু আমাদের থ্রি পাই মাইনাস থ্রি পাই বাই ফোর হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মাইনাস পাই থেকে পাই এর মধ্যে আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে
√2 হচ্ছে মডিউলাস আর অ্যামপ্লিটিউড হচ্ছে -3π/4 সি নাম্বার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে 1 - i এর। তো মডিউলাস যদি আমরা বের করি তাহলে আমরা বের করে নিতে পারবো 1² + -1 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের 1 + 1 = √2। √2 হচ্ছে মডিউলাস। আর অ্যামপ্লিটিউড বের করার জন্য আমাদের কি করতে হবে, 1 - i, এখান থেকে আমরা লিখতে পারি a এর ভ্যালু 1, b এর ভ্যালু -1। তাহলে tan ইনভার্স b/a যদি আমরা করি তাহলে হচ্ছে tan ইনভার্স -1 = -π/4। এখন আমাদের কোয়াড্রেন্ট চেক করতে হবে। এখানে a এর মান পজিটিভ, b এর মান নেগেটিভ, তার মানে পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ হচ্ছে আমাদের, এটা আমরা সবসময় এই অ্যাঙ্গেলটা সবসময় আমাদের a, b নেব। হ্যাঁ, a, b নেব। পজিটিভ নেগেটিভ যদি হয় তাহলে পজিটিভ নেগেটিভ হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, আর আমাদের অ্যাঙ্গেলটা কোথায় আছে সেটা দেখতে হবে। অ্যাঙ্গেলটা আছে -π/4, -π/4 ফোর্থ কোয়াড্রেন্টেই আছে, তাহলে কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড এটাই হয়ে যাবে -π/4। তাহলে আমাদের মডিউলাস কমা অ্যামপ্লিটিউড হচ্ছে √2 আর -π/4, বি নাম্বার সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার -2 + i এর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। তাহলে এখানে কিন্তু আমাদের শুধু অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। আচ্ছা, এখানে a এর ভ্যালু হচ্ছে -2, b এর ভ্যালু হচ্ছে 1, a + ib এর সঙ্গে যদি তুলনা করি তাহলে। আর আমাদের tan ইনভার্স b/a এর ভ্যালু তাহলে কত হচ্ছে, tan ইনভার্স 1/2। ঠিক আছে, tan ইনভার্স 1/2। এখন আমাদের কোয়াড্রেন্টটা চেক করতে হবে কোন কোয়াড্রেন্টে আছে। আমাদের a, b যদি আমরা করি তাহলে মাইনাস আর প্লাস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর আমাদের আচ্ছা, এখানে a, b এর ক্ষেত্রে tan ইনভার্স এরকম -1/2 ছিল। হ্যাঁ, আর -1/2 যদি আমাদের থাকে তাহলে কিন্তু সেটা tan ইনভার্স হাফ, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তাহলে কিন্তু আমাদের আছে এখানে tan ইনভার্স হাফ। ঠিক আছে, tan ইনভার্স হাফ। তো এইখান থেকে কিন্তু আমাদের এই কোয়াড্রেন্টে যেতে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে হবে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে গেলে এখানে একটা পাই অ্যাড করতে হবে, এখানে কিন্তু +π করতে হবে। তাহলে আমাদের হচ্ছে পাই tan ইনভার্স হাফ। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে পাই tan ইনভার্স 1/2, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, 10 নম্বর কোশ্চেন। এখানে আছে অ্যামপ্লিটিউড বের করতে বলেছে i × -1 + i এর। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা আগে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হবে -i + i²। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি i²টাকে -1 - i এইভাবে লিখতে পারি। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে -1, b এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, b এর ভ্যালু হচ্ছে -1, b এর ভ্যালু -1। তাহলে tan ইনভার্স b/a এর ভ্যালু কত হচ্ছে, tan ইনভার্স -1/-1, তাহলে হচ্ছে tan ইনভার্স 1 = π/4। এখন আমাদের কোয়াড্রেন্ট চেক করতে হবে। a, b যদি আমরা নেই মাইনাস, তো মাইনাস হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এই π/4 অ্যাঙ্গেলটা আছে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমাদের এইখান থেকে +π করতে হবে, পাই অ্যাড করে এখানে আসতে হবে, তাই না? এখান থেকে যদি এখানে আসি আমরা তাহলে পাই অ্যাড করতে হবে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যদি π/4 অ্যাঙ্গেলটা, যদি পাই আমরা অ্যাড করি তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, পাই + π/4 হচ্ছে 5π/4 হচ্ছে। এই 5π/4টা কিন্তু পাইয়ের থেকে বড়। ঠিক আছে, আর আমাদের যে অ্যামপ্লিটিউডের মান সেটা কিন্তু -π থেকে π এর মধ্যে থাকতে হয়। অ্যামপ্লিটিউড অলওয়েজ রিমেইনস বিটুইন -π to π। ওকে, তো এখানে কিন্তু আমাদের সেই জন্য এই অ্যাঙ্গেলটা কিন্তু নেওয়া যাবে না, এই 5π/4 অ্যাঙ্গেলটা অ্যামপ্লিটিউড নেওয়া যাবে না। আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমরা কি করব, এখান থেকে আবার এই রাস্তায় ব্যাক করতে হবে, তাহলে -π করতে হবে। ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেলটা ছিল π/4 তার থেকে π কিন্তু বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এইখানে আসা যায়। তাহলে আমার হচ্ছে -3π/4, এটা কিন্তু আমাদের যে -π থেকে π এর মধ্যে আছে তার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে অ্যামপ্লিটিউডটা হচ্ছে আমাদের -3π/4, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা 11 নম্বর কোশ্চেন যদি দেখি,
এখানে অ্যামপ্লিটিউড বের করতে বলেছে এটার -1 প্লাস আই ইন্টু √3/1 প্লাস আই। ঠিক আছে, আচ্ছা তো এই কোশ্চেনটা যেটা আছে আমাদের 11 নং কোশ্চেন, এখানে আছে অ্যামপ্লিটিউড বের করতে বলেছে -1 প্লাস i√3/1 প্লাস আই এটা। ঠিক আছে, যদি আমাদের এই আকারে থাকে আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, যে অ্যামপ্লিটিউড অফ বি বাই এ, এটাকে কিন্তু আমরা লিখতে পারি অ্যামপ্লিটিউড অফ বি মাইনাস অ্যামপ্লিটিউড অফ এ। ঠিক আছে, যেখানে এ আর বি কিন্তু আমার কমপ্লেক্স নাম্বার, এ আর বি যদি কমপ্লেক্স নাম্বার হয় এভাবে লিখতে পারি। তো এটাকে কিন্তু আমাদের এই যে লব আর হরের অ্যামপ্লিটিউড আছে আলাদা আলাদাভাবে বের করে মাইনাস করলেও কিন্তু আমাদের হবে। আচ্ছা তো প্রথমে আমরা এটার অ্যামপ্লিটিউডটা বের করি, -1 প্লাস i√3। ঠিক আছে, এখানে কিন্তু এ এর ভ্যালু -1, বি এর ভ্যালু হচ্ছে √3, তাহলে tan ইনভার্স বি বাই এ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে tan ইনভার্স -√3, এটা কিন্তু মাইনাস কত হয় π/3। ঠিক আছে, আর আমাদের দেখতে হবে কোয়াড্রেন্টটা চেক করতে হবে। এখানে এ এর ভ্যালু হচ্ছে, এ হচ্ছে নেগেটিভ, বি হচ্ছে পজিটিভ, এ হচ্ছে নেগেটিভ, বি হচ্ছে পজিটিভ। তো নেগেটিভ পজিটিভ যদি আমাদের কিন্তু হয় এই সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, আর -π/3 অ্যাঙ্গেলটা আছে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে -π/3, তাহলে এখান থেকে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে হবে, তাহলে প্লাস পাই করতে হবে, তাহলে পাই -π/3 যদি আমরা করি তাহলে হচ্ছে 2π/3 কিন্তু হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যামপ্লিটিউডটা। দ্বিতীয় অ্যামপ্লিটিউডটা যদি আমরা বের করি তাহলে এটা 1 প্লাস আই, এখানে এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে tan ইনভার্স বি বাই এ যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের tan ইনভার্স 1 হয়, যেটা কিন্তু π/4। আর কোয়াড্রেন্ট চেক করতে হবে আমাদের, এখানে এ এর ভ্যালু পজিটিভ, বি এর ভ্যালুও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ যদি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, আর π/4 অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, তাহলে অ্যামপ্লিটিউডটা এখানে π/4ই হচ্ছে। তাহলে আমাদের যে এই টোটাল যে এর অ্যামপ্লিটিউডটা বের করতে বলেছিল সেটা কিন্তু আমাদের হবে হচ্ছে এই 2π/3 অ্যামপ্লিটিউড মাইনাস π/4। ঠিক আছে, এটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমাদের হবে 8π মাইনাস 3π, তাহলে আমাদের হচ্ছে 5π/12। ঠিক আছে, তাহলে আমাদের এই 5π/12 এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে এখানে আছে হচ্ছে 1 প্লাস cos থিটা বা 1 প্লাস cos আলফা মাইনাস আই সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা এখানে এ এর ভ্যালু হচ্ছে 1 প্লাস cos আলফা আর বি এর ভ্যালু হচ্ছে মাইনাস সাইন আলফা। তাহলে যদি আমরা tan ইনভার্স বি বাই এ বের করি তাহলে কিন্তু আমাদের হবে tan ইনভার্স মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস cos আলফা। তাহলে হবে আমাদের tan ইনভার্স, এই মাইনাস সাইনটা বাইরে নিয়ে গেলাম আর সাইন আলফাটাকে আমি লিখলাম 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2, আর 1 প্লাস cos আলফা যেটা আছে 1 প্লাস cos 2 থিটার যদি আমরা সূত্রে ফেলি তাহলে হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2 2 কাটা যাবে, cos আলফার সঙ্গে একটা cos আলফা কাটা যাবে, তাহলে আমাদের হবে মাইনাস tan ইনভার্স tan আলফা বাই 2, তার মানে মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, এখন আমাদের কোয়াড্রেন্টটা চেক করতে হবে। এখানে আলফার ভ্যালুটা বলা আছে পাই থেকে 2π এর মধ্যে, তাহলে আলফা বাই 2-র ভ্যালুটা π/2 থেকে π এর মধ্যে হয় এখান থেকে, তাই না? তাহলে আমাদের এই মাইনাস আলফা বাই 2টা সেটা কিন্তু আমাদের এখানে আছে, মাইনাস আলফা বাই 2টা কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে,
যেহেতু আলফা বাই টুর ভ্যালুটা পাই বাই টু থেকে পাই এর মধ্যে, তাহলে মাইনাস আলফা বাই টুর ভ্যালুটা কিন্তু মাইনাস পাই বাই টু থেকে মাইনাস পাই এর মধ্যে আছে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। আর আমাদের এ আর বি দেখতে হবে। এখানে যেহেতু আলফার ভ্যালুটা পাই থেকে টু পাই এর মধ্যে আছে, আলফা ভ্যালুটা পাই থেকে টু পাই এর মধ্যে, তার মানে কিন্তু আলফাটা এখানে আছে, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে হচ্ছে আলফা। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, অনলি সাইন পজিটিভ, ঠিক আছে। তো সাইন যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের বি এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ হচ্ছে, ঠিক আছে, বি এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। সাইনটা যেহেতু সাইন আলফাটা যেহেতু পজিটিভ আর যেহেতু মাইনাস আছে সামনে, তাহলে বি এর ভ্যালুটা নেগেটিভ। আর এর ভ্যালুটা এখানে কস আলফা কিন্তু নেগেটিভ, ঠিক আছে, কস আলফার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, কিন্তু যেহেতু ওয়ান প্লাস আছে আর কস আলফার ভ্যালু তো মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই আছে, সেজন্য কিন্তু আমাদের এর ভ্যালুটা কিন্তু এক্ষেত্রে আমাদের পজিটিভ হচ্ছে, ঠিক আছে, এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো আমাদের পজিটিভ নেগেটিভ যদি আমরা করি, তার কিন্তু পজিটিভ হয়ে নেগেটিভ আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আসছে।